এখন আমি একটি ব্যানার সেটআপ করব। আমি একটি ব্যানার ডিজাইন করে রেখেছি। এই স্টোরে দেখো এখানে এরকম আইকন দিয়ে একটি কলাম, দুটি, চারটি কলাম আছে। আমি আইকন দিয়ে চাইলে এই থিম থেকে করতে পারবো না, এর জন্য আমি একটি ব্যানার ডিজাইন করে রেখেছি। এই ব্যানারটা আমি এখানে আপলোড করে দেব। ব্যানারটা আমি ক্যানভা দিয়ে করেছি। ডিজাইনটা যদি আপনারা একটু জানেন তাহলে ভালো হয়, না জানলেও সমস্যা নয়। ক্লায়েন্টকে বলবেন যে এরকম একটি ডিজাইন তৈরি করে দিতে। আমি এড সেকশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ইমেজ ব্যানার আছে, আমি একটি ব্যানার সিলেক্ট করছি। এরপর এটিকে এই যে ইমেজ উইথ টেক্সট আছে এটির উপরে আমি নিয়ে যাব, ড্র্যাগ করে এটিকে উপরে নিয়ে যাব। আমি চাচ্ছি যে এটি এই যে রিচ টেক্সটের পরে থাকবে। রিচ টেক্সটের উপরে চলে গেছে, আমি এটিকে এখানে ছেড়ে দেব। এরপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ফার্স্ট ইমেজ, আমি সিলেক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এড ইমেজ। এরপর আমি এই যে ব্যানার ইমেজটি আমি ডিজাইন করেছি এটি আমি এখানে, এটি প্রোডাক্ট অনুযায়ী ডিজাইন করা, প্রোডাক্ট থেকে আমি নিয়েছিলাম। এরপর আমি ব্যানারটি এখানে দিয়ে দিলাম। এখন দেখো ব্যানার দিয়ে দেওয়ার পর অবস্থা কি হয়েছে, একেবারে খারাপ অবস্থা। এখন আমার যে কাজটি করতে হবে, ব্যানার হাইট আমি স্মল করে দিচ্ছি যাতে এটির হাইট ঠিক থাকে। আচ্ছা, এখানে আমি ইমেজের সাথে এটি দিয়ে দিলাম যাতে ইমেজের সাথে ম্যাচ করে এটি এখানে দেখা যায়। এরপর যেটি হচ্ছে কন্টেন্ট পজিশন সেন্টার, ঠিক আছে। এটি এখান থেকে এই যে টেক্সট গুলো ছিল এগুলো মানে এখানে দেখো কন্টেইনার ছিল, এই কন্টেইনারটি আমি রিমুভ করে দিয়েছি। এরপর আমি একটু ব্যাকে চলে যাব, যাওয়ার পর এখানে এই যে ইমেজ উইথ টেক্সট আছে এটি রিমুভ করে দেব। এরপর এখানে গিভ কাস্টমার ফিডব্যাক এটি রিমুভ করে দেব। এরপর যেটা আছে এই যে বাটন যেটা আছে এটাও আমি এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর এখন দেখো এই ইমেজটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি সেভে ক্লিক করব। আমি কি করেছি, এখানে জাস্ট ইমেজে এই জায়গা থেকে আমি কি করেছি, এই যে ইমেজ যতটুকু আছে এখান থেকে মানে ইমেজ যেরকম সাইজ আছে এরকম ম্যাচ হয়ে যাবে। আমি চাইলে স্মল করতে পারি, কিন্তু আমি ইমেজের সাইজ অনুযায়ী দিয়ে দিয়েছি এই ব্যানার হাইটটা। এখন ঠিক আছে। এরপর কি করেছি, এরপর এই যে এখানে যে ব্লক গুলো ছিল এগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমি রিফ্রেশ করে যদি আমি দেখি, এখন দেখবো আমাদের ব্যানারটি এখানে দেখাচ্ছে, দেখো অনেক সুন্দর দেখাচ্ছে। এরকম ব্যানার কিন্তু চাইলে আমি এই থিম দিয়ে তৈরি করতে পারবো না, কিন্তু আমি যদি ব্যানার ডিজাইন করে ফেলি যে কোনো, আমি যদি ফটোশপ জানি বা অন্য কোনো মনে করি যে কোনো কিছু আমি ক্যানভা দিয়ে যদি করতে পারি তাহলে তো ভালো। এত বেশি কিছু জানা লাগে না, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম এই আইকন গুলো দিয়ে একটি সুন্দর একটি ব্যানার এখানে দেখাচ্ছে। দেখো এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে, প্রফেশনাল মনে হচ্ছে। এখানে দেখো এই যে ব্যানার আছে মানে এই আইকন গুলো আছে, কিন্তু এগুলো আলাদা আলাদা ভাবে আমি এখানে যেহেতু এভাবে করতে পারছি না, তবে চাইলে আমি দুটি রং দিয়ে করতে পারতাম। তবে আমি চাচ্ছি যে একসাথে হবে, যে আমাদের এখানে যে এই এখানে যে ব্যানার যেটি আছে এই ব্যানারের সাথে ম্যাচ করে আমি ফুল উইথ দিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা যেমন ক্যানভা দিয়ে আপনারা করতে পারেন অথবা অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন। আর যদি আপনারা একেবারে ডিজাইন সম্পর্কে কোনো কিছু না বুঝেন তাহলে ক্লায়েন্টকে বলবেন যে এরকম একটি ইমেজ তৈরি করে দেওয়ার জন্য, সে যদি এই থিমটি ব্যবহার করে, ফ্রি থিমটি ব্যবহার করে এই সেকশন তৈরি করতে চায় তাহলে এরকম একটি ইমেজ ডিজাইন করে নিতে হবে।